বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতে থাকছে শেখ মুজিবকে নায়ক বানাতে জাতীয় নেতাদের ইতিহাস মোছা হয়েছে, থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি, বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত। এদিকে থাকছে জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি নেতার হুমকি দিয়েছে, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও হয়েছে অন্তত 60 জন ফিলিস্তিনি, থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধে যাননি আওয়ামী লীগ। শেখ মুজিবকে ইতিহাসের নায়ক করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান ইতিহাস থেকে মুছে ফেলেছে। এদিকে এফডিসিতে জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে। শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এদিকে বাংলা একাডেমির সভাপতি ফজলুল হক বলেন, শেখ মুজিবের সঙ্গে ইয়াহিয়া খানের টেলিফোনে যোগাযোগ ছিল। তাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য সবসময় প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়াও মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার আমিনুল ইসলাম বারবার বললেও তিনি বাসা ছেড়ে কোথাও যেতে সম্মত হননি। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছে। সে সময় প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক ক্ষুধার্ত মানুষকে মারা যেতে দেখা গিয়েছে। এদিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন সংস্থা ডিফিট ফর ডেমোক্রেটিক চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এদিকে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিত পরাজিত করে বিজিএম ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতর্কিতরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস ও সনদপত্র প্রদান করা হয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে এসব কথা বলেছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভী বলেন, আজকে অহংকার করে আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবেলা করতে পারেননি। আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করেছি। রিজভী আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। চিকিৎসাঘাতের পর রাত জেগে তাকে চিকিৎসা করেছে, ময়নাতদন্ত করেছে। আমরা হাসপাতাল ঘুরে ঘুরে তাদের দেখতে গিয়েছি। আপনারা উপদেষ্টা সচিব কয়েকজন হাসপাতালে গিয়েছেন আর আজকে অহংকার করেন, কথা বলতে চান না। আমরা আপনাদের চিনে রেখেছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনার দোষর বিভিন্ন বিভ্রান্তিকর কথা তুলে আজকে সচিব, যুগ্ম সচিব হচ্ছেন, উপদেষ্টা পদে আছেন। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল স্বাধীনতার পরে। সব দল নিষিদ্ধ করেছেন, গণতন্ত্রের হত্যা হয়েছে তার হাত ধরে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছিলেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল, কিন্তু তিনি তার অঙ্গীকার রক্ষা করতে পারেনি। আমাদের স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে, কিন্তু স্বাধীনতার যুদ্ধে তার কোনো ভূমিকা নেই। স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন অদম্য সৈনিক জিয়াউর রহমান। এদিকে রুহুল কবির রিজভী আরও বলেন, দেশ ছিল স্বাধীন, আওয়ামী লীগ ক্ষমতায় এলো, আমরা দেখলাম তাদের হাত দিয়ে হত্যা, গুম, খুন সবই হয়েছে। 1975 সালে 15 আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে উল্লেখ করে রিজভী বলেন, 7 নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবুরের ছবি পূরণ করেন। আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন, আমি একটা সংবাদ দেখেছি যেটা ধরেই বলছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবুরের ছবি নামিয়েছেন। এতদিন বলেছেন ঠিক আছে, কিন্তু সবকিছু তো এরকম হয় না। আমি মনে করি তার ছবি, শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি। এদিকে আমরা আওয়ামী লীগের মতো
সংকীর্ণ উল্লেখ করে রিজভী বলেন, এজন্যই বলেছে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেরা ঠিক হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাক ছবি নামিয়েছেন, জিয়াউর রহমান ছবি তুলেছেন, ইতিহাস বিচার করবে, সেই বিচারের ভার জনগণ। আমাদের জাতীয় জীবনে যা যতটুকু অবদান সেটা স্বীকার করতেই হবে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার। এরপর দেশের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকার পতনের 3 মাস পেরিয়ে গেলেও বঙ্গভবনে থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন থেকেই। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিনকে হুমকি ও তার পরিবারকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ঝালকাঠি জেলার বিএনপি নেতা নাসিমউদ্দিন আকনের বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক কমিটি সংগঠনটির সহমুখপাত্র মুশফিক ও সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। এদিকে এতে বলা হয়, গত মাসে নাসিমউদ্দিন আকনের কর্মীরা সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আখন বিএডিসির খাল কাটার কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইয়ুম তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মাস জুড়ে বরং মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় এবং কাউমাউ খুঁজতে থাকে। তাকে বাসায় না ফিরে তার বাবা মাকে গলাগলি করে এদিকে এবং তাদের কাজের বাধা দিলে তুহিন ও কাইয়ুমকে দেখে হুমকি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে সাফ জানিয়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিক ভুক্তভোগীদের বাড়িতে যান। ইতিমধ্যে স্থানীয় লোকজন চলে আসেন, সন্ত্রাসীরা চলে যায়। বর্তমান তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনায় জোর দাবি জানাই। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদাবাজি এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 59 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 45,700 ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। এদিকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এদিকে প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 59 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে 2023 সালে অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,717 জনের মতো। এদিকে মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,08,856 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় 59 জন নিহত এবং আরও 273 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকায় জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস হামলা অব্যাহত রেখেছে। উল্লেখযোগ্য যে 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সন্ত্রাসী বাহিনী। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা অভিযুক্ত হয়েছেন।